যদি ভুল ট্রেনে উঠে পড়ো তবে তার পরের স্টেশনেই নেমে পড়ো, কারণ সেই পথ তোমার গন্তব্যস্থলে তোমাকে তো পৌঁছাতে পারবেই না, উল্টে তোমার এই মূল্যবান সময় আর কখনোই ফেরত আনতে পারবে না। কিন্তু তবুও আমরা সেই ভুল পথে এগিয়ে যেতে চাই, শেষ পরিণতি কি হবে তা জানার জন্য। আসলে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের একটা সুযোগ দেওয়া হয়, সেই সুযোগ আমরা বারবার নষ্ট করে ফেলি, কারণ আমরা ভুল পথে গিয়ে তার শেষ পরিণতি দেখতে গিয়ে আমাদের জীবনে দুঃখ বয়ে আনে। আর এই দুঃখই একটা সময় আমাদের অতীত আর আমাদের স্মৃতি নিয়ে বাঁচতে হয়, আর যেই বাঁচাতে অনেক বেশি কষ্ট হয়। তাই যেই ভুল পথে যতটুকু এগিয়েছে সেইখানেই থেমে যাওয়া উচিত। একবার একটা ব্যাঙ আর একটা ইঁদুর যখন বন্ধুত্ব করলো, তখন দুজনেই দুজনের মতো করে ভাবছিল যে ইঁদুর ভাবছে আমি তো কখনোই জলে গিয়ে সাঁতার কাটতে পারি না, তাই আমি ব্যাঙের পিঠে চড়ে এই জলের মধ্যে, এই জলের যে আনন্দ, জলে চড়ার যে আনন্দ সেটা উপভোগ করব। আর এদিকে ব্যাঙ ভাবছে এটা তো কয়েকদিনের বন্ধুত্ব, আমি এটা বেশি দিন রাখবো না। ইঁদুর চাইছিল বেশ কয়েক বছর, কেন সারাটা জীবন যেন এই বন্ধুত্ব থাকে, কিন্তু ব্যাঙ কিছুতেই তা রাজি হচ্ছিল না। ইঁদুর জোর করে তার পায়ে একটি দড়ি বেঁধে দিল এবং তার লেজের সাথে আরেকটি দড়ি বেঁধে দিল। সে ভাবলো ব্যাঙের পিঠে চড়ে বেশ নদীতে ঘুরে বেড়াবো, পুকুরে ঘুরে বেড়াবো, জলের মজা নেব। কিন্তু সেই ব্যাঙটি এত জোরে সাঁতার কাটতে লাগলো যে সেই ইঁদুরটি জলের নিচে পড়ে গেল। আর জলের নিচে সে লাফাতে লাফাতে হাঁপাতে হাঁপাতে আর উঠতে পারলো না। শেষে তার মৃত্যু ঘটল। মৃত্যু ঘটার পর যখন সেই মৃত শরীরটা জলের উপরে ভেসে উঠল, তখন সেই আকাশ থেকে উড়ে যাচ্ছিল একটি চিল। সে সেই মৃত ইঁদুরটিকে ঠোঁটে করে তুলে নিয়ে গেল এবং তুলে নিয়ে যেতে যেতে হঠাৎ করে সে ডাক ছাড়লো। ডাক ছাড়তেই তার ঠোঁটটি খুলে গেল এবং তারা দুজনেই পড়ে গেল একটি পাথরে। এতে করে আঘাত পেয়ে ব্যাঙটিও মারা গেল। অর্থাৎ যদি তোমার সম্পর্কে কোনো সার্থকতা থাকে তাহলে সেই সম্পর্ক থেকে এখনই বেরিয়ে যাও। যেই সম্পর্ক তোমাকে বা যেই বন্ধন তোমাকে তোমার মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দিতে পারে, সেটা তুমি জানো এটা ভুল, তবুও এগিয়ে যাচ্ছ, এটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল। তাই যত তাড়াতাড়ি পারো সেই ভুল পথ তুমিও পরিবর্তন করো।